হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। হ্যাঁ, এই চাটা খেয়ে রুমে যাব, বিছানা টিছানা তুলে ওপরে ছাদে যাব গাছগুলো জল দিতে। ঠিক আছে, চলো। আজকেও একটু ঝোল করব, তার জন্য ঝিঙে, আলু, কাঁচকলা, পেঁপে কেটে নিয়েছি। এটা আগে করে নিই। ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবারে লাস্টে একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নেব। তরকারি করব, তাই পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে নিয়েছি। নিউটেলা আলুটা কষাচ্ছি। এই হাফ রান্না করে এসে বসলাম, হাফ নয় প্রায় হয়েই গেছে। মাছ আনতে গেছে, মাছটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন বাজে 7:30। মাছটা আনলে ধোবো, ধুয়ে রান্না করতে হবে, তো টাইম লাগবে। ওই জন্য বাকি রান্নাগুলো আগেই সেরে নিলাম। কি মাছ আনে আবার দেখি, সেই মাছটা দিয়ে টক করব না ঝাল করব না কি হবে। এই গরমে বড় কাজ তাড়াতাড়ি সেরে নেওয়াই ভালো। রান্নাটা খুবই বড় কাজ এই গরমেতে, যারা রান্না করে তারাই জানে। চলো একটু ফ্যান চালিয়ে বসি, ফ্যান অফ করে তোমাদের সঙ্গে কথা বলছি, আবার পরে আসবো। হ্যাঁ, এখানে মাছ ধুতে বসবো। কি পরিমাণে রোদ এসেছে দেখো, এখনো 8টা বাজেনি। চলো দেখি কি মাছ এনেছে। কাতলা মাছ খাবি? দাঁড়া, অত তাড়া কিসের তোর? এনে ধর, খা। চলো মাছটা ধুয়ে নিই। হ্যাঁ, মাছটা আজকে ভাবছি আম ঝাল করব। পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কা আর আম দিয়ে। এদিকে মাছটা ভাজছি আর এদিকে মশলাটা কষিয়ে নেব। চলো এই রান্নাটা করলেই আমার রান্না শেষ। মাছটা একদম শুকনো শুকনো করব, কেননা ঝোল করেছি যেহেতু। আজকে লাঞ্চ মেনুটা একবার দেখিয়ে দিই। এটা সব রকম সবজি দিয়ে একটা ঝোল, আর এটা হচ্ছে করলা আলু ভাতে, আর এটা হচ্ছে নিউটেলা আলুর তরকারি, আর এটা হচ্ছে আম ঝাল কাতলা মাছের। আজকে লাঞ্চ মেনু এটাই আমাদের। এই রান্না, স্নান, পুজো সব সেরে আসলাম ঘরেতে। আর এই নাইটিটা সকালে ধুয়ে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে প্রায়, তাই ঘরে নিয়ে এসে আল্লাতে দিয়ে দিলাম। ওই রকম করে রাখা আছে, তাই জন্য বলে দিলাম আর কি। চলো এবার একটু ফ্যানের নিচে বসি, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। চলো। হ্যাঁ, আজকে কত ডিগ্রি তাপমাত্রা বলো তো? আমাদের এখানে আজকে 44 ডিগ্রি তাপমাত্রা। আর এই দুদিন আজকাল নাকি খুব বাড়বে বলছে। কত বাড়বে আর জানি না, আর পারা যাচ্ছে না। সারা দিন তো মানে কেটে যায় যে কোনোভাবেই, কিন্তু রাত্রিরে ঘুমানোর সময় প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। মানে বিছানা থেকে এমন একটা ভাপ, গরম ভাপ ওঠে না, ভালো লাগে না। এই তো পুজো টুজো করে এলাম, প্রচণ্ড ঘেমে গেছি। একটু বসি, একটু বসে তারপরে একটু ওআরএসের জল করে খাবো। মানে ওআরএসের জলটা খেলে যেন প্রাণটা মানে শান্তি লাগে। চলো এবার ভাত বেড়ে ফেলি, এবার খেয়ে নেব।
খেয়ে দিয়ে আবার আসবো। হ্যাঁ, এই খেয়ে এলাম, এবার একটু রেস্ট নেব। ঘুমানোর ইচ্ছা নেই এই গরমেতে, দেখি কি করি। ঘুমাবো না মানে ইচ্ছা নেই, কিন্তু ঘুম এসে গেলে কিছু করার নেই। রাত্রে মানে ঠিকঠাক ঘুম হয় না, তো দুপুরের দিকে একটু ঘুম এসে যায়, মানে ঘুমোতে চাই না, তবু এসে যায়। তোমাদের বললাম ঘুমাবো না, কিন্তু ঘুমিয়েই পড়লাম। আজ দুপুরে গরমে অতটা কষ্ট হয়নি, ভালোই লাগছিল, বেশ খুব একটা গরম হচ্ছিল না দুপুরবেলা, ওই জন্য ঘুমিয়েই পড়েছি। চলো উঠে কাজগুলো করি। রোজ কি হয় বলো তো, রুটি করে আসি, এসে জামা কাপড় তুলে ভাঁজ করে, এত গরম লাগে না, মুখে হচ্ছে ফ্রিজ থেকে বের করেই জলটা দিই। আর মানে এই কদিন প্রায় রোজই করছি, রান্না করার পর রুটি করার পর মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে। আজকে যেন মনে হচ্ছে একটু শরীরটা ঠান্ডা লেগে যাওয়ার মতো। তাই জন্য আজকে নর্মাল জল দিয়ে মুখটা ধুলাম, যেই জল তোলা থাকে। ট্যাঙ্কের জল তো হাত দেওয়া যাচ্ছে না, মুখে দেওয়া তো দূরের কথা। এই তো। আর এই গরমকালে আবার ঠান্ডা লেগে গেলে কি অবস্থা বলো তো, না পারবো একটু ফ্রিজের জল খেতে, ভালো লাগছে না। তাও জল ফ্রিজ থেকে বের করে কি বলতো সরাসরি খাই না, পুরো মিশিয়ে খাই, কিন্তু সরাসরি ফ্রিজ থেকে বের করে মুখে দিই, ওটাই মনে হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে, ভালো লাগছে না জানো, কি অবস্থা, ভালো লাগে না একদম। দুপুরের দিকে খুব একটা গরম হচ্ছিল না, কিন্তু বিকাল থেকে আবার গরম শুরু হয়ে গেছে। আজকে তো একটুও হাওয়া দেয়নি, কালকে তবু একটু হাওয়া দিচ্ছিল। প্রকৃতির হাওয়াটা দিলে খুব ঠান্ডা লাগে, প্রকৃতির একটু ঠান্ডা হয়। এই ঘরের মধ্যে না একটু হাওয়া নেই, কিছু নেই, বাইরের হাওয়া কি বলবো। চলো আর কি করা যাবে, ঠান্ডা লাগলে ঠান্ডা লাগবে, শরীর থাকলে শরীর খারাপ করবেই। চলো হ্যাঁ, পরে আবার আসবো, এখন টাটা। এখানে দুধ গরম করতে দিয়েছি, আর এইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি গরম করতে। চলো হ্যাঁ, খেয়ে নিই। এই খেয়ে এসে বসলাম। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।